নমস্কার বন্ধুরা, মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দই বড়ার রেসিপি। কে কে দই বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আজকে শেয়ার করি দই বড়া। প্রথমে দেখো, আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। 4-5 ঘন্টাও ভেজাতে পারো, তবে সারা রাত ধরে যদি বিউলির ডালটাকে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু বড়াটা খুব ভালো হয়। কিভাবে বুঝবে যে ডালটা ভালোভাবে ভিজেছে? এই দেখো, আমি নিয়ে জাস্ট একটু প্রেস করলাম আর ভেঙে গেল। মুখটা যখন ফাঁক হয়ে যাবে মানে ডালের, তখনই বুঝবে যে একদম ঠিকঠাক ভেজানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই বিউলির ডালটাকে আমি নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। যত সম্ভব পারবে জল না দিয়ে এটাকে পেস্ট করার। বেশ 3-4 বার জল না দিয়ে ঘুরিয়ে নেবে, তারপর যদি লাগে অল্প একটু জল দেবে। দেখতেই পাচ্ছ আমি পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা কেমন হয়েছে ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। বিউলির ডালকে পেস্ট করে একটা এরকম থালার মধ্যে নিয়েছি, নিয়ে ক্লকওয়াইজ আমি ঘোরাতে শুরু করেছি। তোমরা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারো, কিন্তু যেটাই করবে একদিকেই করতে হবে। ক্লকওয়াইজ করলে শুধু ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ করলে শুধু অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা করবে। ফেটাতে ফেটাতে দেখবে একদম ফ্লাপি হয়ে গেছে, মানে যতটা তুমি ভিজিয়েছিলে আর পেস্ট হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পেরেছো যে কতটা ফ্লাপি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর একটা চামচের সাহায্যে পেস্টটাকে একটু ফেটিয়ে দিচ্ছি। আবার যত বেশি ফেটাবে বড়াটা কিন্তু তত স্পঞ্জি হবে, নরম হবে, তুলতুলে হবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলটা খুব সামান্য গরম হওয়ার পর এবার এক বড়ার আকারে বিউলির ডালকে দিয়ে দেবে। বুঝতেই পারছো কিরকম গরম হয়েছে, একদম কম গরমে। আর আঁচটাকে কিন্তু একেবারে লোতেই রাখবে। দেখো, আমি এভাবে 4টে বড়ার আকারে বিউলির ডাল দিয়ে দিলাম, আর 30 সেকেন্ড পরে একটা চামচের সাহায্যে জাস্ট বড়াগুলোকে একটু ঠেলে সরিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এবার ওই যে গরম তেলটাকে বড়ার ওপরে একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও হয়ে যায়। এরপর যদিও আমি উল্টে দেব, তবু এইভাবে করে দেখবে বড়াগুলো কিন্তু বেশ ফুলে যায় আর বেশ ভালো হয় খেতে। আর বড়া একদম খুব যে কড়মড়ে হওয়ার দরকার নেই, নরম হবে, আস্তে আস্তে করতে হবে। সিমে থেকে মানে লো থেকে মিডিয়াম রেঞ্জে রেখে বড়াগুলো কিন্তু ভাজতে হবে। আর একদম যে লাল লাল হতে হবে তার কোনো মানে নেই। দেখো, আমি যেরকম রেখেছি এরকমভাবে করে দেখো, অবশ্যই দেখবে দই বড়া ভালো হবে। এখন এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে দিয়ে পরে আরেকটা ব্যাচ দিলাম। আমি 100 গ্রাম বিউলির ডাল ভিজিয়েছি। এই 100 গ্রাম বিউলির ডালে আমার 10টা বড়া হয়েছে। বড়াগুলোর সাইজগুলো দেখতেই পাচ্ছ কিরকম, এরকম 10টা হয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, সর্ষে, আর হচ্ছে আদাটাকে জাস্ট গ্রেট করে নিয়ে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল। এবার আমি একটা খুন্তির সাহায্যে জাস্ট একটু জলের সাথে কারি পাতা, আদা আর সর্ষেটাকে একটু মিক্স করে দিলাম। অন্যদিকে একটা বোলের মধ্যে জল নিয়ে নিলাম, প্লেন ওয়াটার নিয়েছি। আর এবার বড়াগুলোকে এর মধ্যে জলের মধ্যে একটু চুবিয়ে দিচ্ছি। এতে কি হয়, বড়াগুলো অনেক স্পঞ্জি মানে বেশ নরম তুকতুকে হয়। এই দেখো, জলের মধ্যে আমি যেভাবে চামচ দিয়ে নামিয়ে দিচ্ছি বড়াগুলোকে, সেইভাবেই করতে হবে। এবার এর মধ্যে একটা ভালো ফ্লেভারের জন্য আমি কারি পাতার যে জলটা করেছি সেটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে, এতে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়। এবার একটা প্লেটের সাহায্যে ঢেকে রাখবো আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার বড়াগুলোকে জল থেকে তুলে হাতের সাহায্যে একটু প্রেস করে নেব যাতে জলগুলো বেরিয়ে যায়। এইভাবে জাস্ট প্রেস করে বড়াগুলো থালার মধ্যে রেখে দেব।
এইভাবে দেখো সমস্ত বড়াগুলোকে আমি হাতের সাহায্যে প্রেস করে একটা প্লেটের মধ্যে তুলে দিয়েছি, আর কারি পাতাগুলোকেও কিন্তু রেখে দিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি দিয়ে নিয়েছি টক দই, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বিট লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে চিনিটা বেশ ভালো করে, চিনি আর লবণটা বেশ ভালো করে মিশে যায়। এবার একটা একটা করে বড়া নিয়ে দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। এইভাবে দিয়ে প্রায় 2 ঘন্টার মতো আমি রেখে দেব ফ্রিজে। এবার দেখো সমস্ত বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তবে আমার এখন দইটা একটু কম মনে হচ্ছিল, তা পরে আবার কি করেছি, আমি আরেকটু দই অ্যাড করেছি। এবার দেখো এই ফ্রিজে রেখে দিলাম দই, 2 ঘন্টার মতো রেখে দিলাম, যাতে দইগুলো বড়ার মধ্যে ঢুকে যায়। তোমাদের আমি বললাম যে একটু দই কম হয়েছে, সেজন্য আবার একটু দই অ্যাড করে দিলাম এটার মধ্যে। আর যেই দইটা আগে দিয়েছি বড়ার মধ্যে মোটামুটি বেশ ভালো মতন করে কিন্তু ঢুকে গেছে। এবার আমার দই বড়া একদম কমপ্লিট। 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কার কার ভালো লাগে। এবার একটু গার্নিশিং করে নেব। গার্নিশিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ঝুরি ভাজা, আর এখানে আমি অ্যাড করব মাদার্সের এই তেঁতুলের এই চাটনিটা। দই বড়া মানে খেতে গেলে এই চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্য আমি আলাদা করে বানাইনি। আর দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলাটা আমি জিরে, ধনে, মৌরি এই দিয়ে বানিয়েছিলাম, ভেজে একটু হালকা করে তারপরে ছড়িয়ে দিলাম গুঁড়ো করে আর কি। এই দেখো আমার দই বড়া কিন্তু একদম কমপ্লিট, ভীষণ সফট হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। তোমরা এইভাবে একবার বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।